এই যে কর্কট রাশির জাতক জাতিকারা, আপনাদের বলছি অক্টোবর মাসে আপনার জীবনে একটা গোপন দরজা খুলতে চলেছে। 3টে গুরুত্বপূর্ণ তারিখ এখনই মাথায় রেখে দিন। এই যেমন ধরুন 2রা অক্টোবর বুধ যখন আপনার 4র্থ স্থানে প্রবেশ করবে, তখন ঘরের শান্তি, মনের শান্তি সবকটাই কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। 17ই অক্টোবর রবি যখন আপনার 4র্থ স্থানে প্রবেশ করবে, তখন পুরনো জমি বাড়ি, পারিবারিক সম্পত্তির নতুন আলোচনার মোড় ঘুরতে পারে। আর 18ই অক্টোবর বৃহস্পতি যখন আপনার নিজের রাশিতে প্রবেশ করবে, তুঙ্গস্থ হবে, তখন ভাগ্যোদয়। কিন্তু তার আগে একটা বড় মানসিক ফাইট চলতে পারে। তবে জানবেন, এই সমস্যাগুলো শুধু ভবিষ্যতের দরজা নয়, এটাও প্রমাণ করছে যে আপনি কতটা সাহসী নিজের জন্য। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে আছে। তাদের ওপর ভিত্তি করে আপনাদের সবাইকে আমার অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত চ্যানেলে হার্দিক স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব অক্টোবর মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি রেজাল্ট আসতে চলেছে। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে অক্টোবর মাসে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে প্রত্যেকটা সেক্টর নিয়ে আমি আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায়, আপনাদের লাকি কালার কী হবে, আপনাদের মন্ত্র কী হবে, কোন দিন আপনার ক্ষেত্রে শুভ হবে, কোনগুলো আপনি এড়িয়ে চলবেন, এবং সেই সাথে থাকবে আপনার ক্ষেত্রে বাস্তু রেকটিফিকেশন কী থাকবে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। চলুন প্রথমেই দেখে নিই যে এই মাসটা যখন শুরু হবে, মানে অক্টোবর মাস যখন শুরু হবে, তখন নবগ্রহের অবস্থান কেমন থাকবে। দেখুন, আগেই বলেছি বৃহস্পতি আপনার 18 তারিখ চলে আসছে আপনার নিজের রাশিতে, ধনতেরাসের দিন, সেদিন আবার শুক্র 2য় স্থানে অর্থস্থানে কেতুর সাথে বসে আছে। কেতুর তো পরিবর্তন ঘটছে না, কিন্তু শুক্রের পরিবর্তন ঘটবে। যেমন 9 তারিখ শুক্র কন্যা রাশিতে আসছে, এখানে এসে নিচস্থ হবে। এরপরে রবি বুধ, আগেই বলেছি রবি বুধের পরিবর্তন। মঙ্গল 4র্থ স্থানে বসে আছে, তবে মঙ্গল আপনার 27 তারিখ কিন্তু বৃশ্চিক রাশিতে চলে যাবে। আর রাহু আপনার 8ম স্থানে রয়েছে, পরিবর্তন হবে না। শনিও ভাগ্যস্থানে 9ম স্থানে রয়েছে, শনিরও কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না। চলুন তাহলে দেখে নিই সেক্টর ওয়াইজ। প্রথমেই আসবো আপনাদের কেরিয়ার এবং আর্থিক দিক কেমন যাবে। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মস্থানে অক্টোবর মাসে চলবে কিন্তু একটা সূক্ষ্ম খেলা। আপনার সহকর্মী, আপনার বস সবাই আপনাকে কিন্তু খুব গভীরভাবে ওয়াচ করবে। আপনি নিজের সেরা ভার্সন যদি দেখতে পারেন বা দেখাতে পারেন, উন্নতির দরজা কিন্তু আপনি খুলে যাবে। এরপরে 17 তারিখ রবি চলে আসছে আপনার তুলা রাশিতে 4র্থ ঘরে। ফলে যারা রিয়েল এস্টেট, শিক্ষা বা সরকারি চাকরির প্রার্থী, তাদের জন্য কিন্তু খুব সুযোগ রয়েছে। 10 থেকে 12 তারিখের মধ্যে কিছু কনফিউশন তৈরি করতে পারে। 2য় স্থানে কেতু বসে রয়েছে, বিশেষ করে নতুন জয়েনিং, প্রমোশন বা নতুন বদলির ক্ষেত্রে। আর্থিক দিক থেকে আলোচনা কিন্তু স্পষ্টতা ভীষণভাবে দরকার। 13, 19 এবং 26 এই দিনগুলোতে যে কোনো ধরনের রিস্ক নেওয়া আর্থিক দিক থেকে এড়িয়ে চলুন। আপনার ক্ষেত্রে মহা উপায়, মঙ্গলবার দিন লাল রঙের রুমাল নিয়ে যান, সঙ্গে রাখুন। ইন্টারভিউ বা অফিসিয়াল মিটিং যদি থাকে, এবং সেই সাথে ওম হ্রিং শ্রিং ক্লিং শ্রিং লক্ষ্মী নারায়ণ নমঃ এই মন্ত্রটা সকালবেলা এবং সন্ধেবেলা 108 বার করে পাঠ করবেন। আর্থিক দিক থেকে উন্নতির রাস্তা খুলে যাবে। লাভ লাইফ এবং ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো, এই মাসটা কিন্তু আপনার হৃদয়ের জন্য যেমন কঠিন তেমনি সুন্দর। প্রেমে যারা হতাশ হয়েছেন, 12ই অক্টোবরের পর নতুন কোনো আলো আপনার জীবনে এসে জীবনকে কিন্তু বদলে দিতে পারে। পুরনো সম্পর্ক ফিরে আসার ইঙ্গিত গ্রহচক্র দিচ্ছে, কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন কাকে ক্ষমা করবেন আর কাকে বিদায় জানাবেন। 26শে অক্টোবর শুক্র 9ম ঘরে প্রবেশ করলে অনেকেই হঠাৎ করে ডেটিং বা অ্যারেঞ্জ ম্যারেজের জন্য রাজি হয়ে যেতে পারেন। তবে সতর্কতাও আপনাকে থাকতে হবে। পার্টনারকে এড়িয়ে যাওয়া বা কথা না বলার অভ্যাসটাকে ভেঙে ফেলুন। বিশেষ করে 8 থেকে 13ই অক্টোবর এই সময়টা কিন্তু ভীষণ সংবেদনশীল, খুব সেন্সিটিভ সময়। সম্পর্ককে এই সময় বাঁচিয়ে রাখুন। আর আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে প্রত্যেক শুক্রবার মা দুর্গার চরণে ফুল অর্পণ করুন।
আপনার বাড়ির দক্ষিণ দিকে গোলাপি রঙের বালিশ বা পর্দা ব্যবহার করুন। চলুন এবার দেখে নেব হেলথ ইজ ওয়েলথ আর আপনার ফ্যামিলি লাইফ কেমন যাবে। আপনার শরীর আপনার আবেগের সিগন্যালকে বোঝাচ্ছে, কিন্তু এই মাসে আপনার গলা, বুকে চাপ বা ঘুম কম হওয়া, তার মানে হচ্ছে আপনাকে বুঝতে হবে মন চাইছে একটু মুক্তি, একটু স্ট্রেস থেকে আপনি নিজেকে দূরে রাখুন। 10 থেকে 14ই অক্টোবর বাড়ির মধ্যে হঠাৎ কোনো মানসিক চাপ তৈরি হতে পারে, বিশেষ করে এই সময় বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ওপর নজর রাখুন। যারা দীর্ঘদিন ধরে পিঠের ব্যথা বা লোয়ার ব্যাক পেনে কষ্ট পাচ্ছেন, 18ই অক্টোবরের পর একটু আরাম পেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের মহা উপায় হচ্ছে প্রত্যেক দিন পূর্ব দিকে বসে ওম মহামায়ায় নমঃ এই মন্ত্রটা 11 বার পাঠ করবেন। প্রত্যেক দিন রাত্রেবেলা দুধে কেশর মিশিয়ে 2 চামচ খেলে ঘুম কিন্তু যথেষ্ট ভালো আসবে। আপনার ক্ষেত্রে লাকি রং হচ্ছে সাদা এবং কমলা রং, লাকি নাম্বার হচ্ছে 4 তারিখ এবং 7 তারিখ। আর বাস্তু অনুযায়ী টিপস হচ্ছে পশ্চিম দিকে যদি কোনো খালি দেওয়াল থাকে সেখানে যেমন আপনার বাবা মায়ের ছবি দিন। আবার দক্ষিণ পূর্ব কোণে লাল কাপড়ে মুড়ে একটা মাটির কলসি রাখুন। ফ্রিজের মাথায় কোনো ভারী বস্তু রাখবেন না, এতে মানসিক ভারাক্রান্তি বাড়ে। আর মনে রাখবেন এই মহা উপায়, এই টোটকাগুলো ছোট মনে হলেও এটা কিন্তু ছোটা প্যাক বড়া ধামাকা বলতে পারেন। এরা আপনার ভাগ্যের পরিবর্তনের গোপন চাবিকাঠি। চলুন দেখে নিই এবার সাপ্তাহিক ব্রেকডাউন যদি করি আপনার অ্যাকশন কি হতে পারে। 1 থেকে 7 তারিখ বাড়ির পরিবেশ একটু অস্থির থাকতে পারে, ভুল বোঝাবুঝি থেকে নিজেকে দূরে রাখুন। 8 থেকে 14ই অক্টোবর প্রেমে সন্দেহ নয়, দুজনের মধ্যে সংলাপ দরকার, কথাবার্তা দরকার। কাজের জায়গায়, প্রফেশনের জায়গায় নিজেকে এই সময় প্রমাণ করুন। 15 থেকে 21 তারিখ নতুন কাজে হাত দিন, পরিবারের চাপে মাথা ঠান্ডা রাখুন। 22 থেকে 31 তারিখ নিজের জীবনের ছন্দ ফিরবে, নতুন প্ল্যান, ট্রিপ বা উৎসব সবই একদম সুন্দর হবে। আর অ্যাকশন প্ল্যান যদি বলি, 18ই অক্টোবর ধনতেরাসের দিন নতুন পোশাক পরুন, ঝাঁটা কিনুন, এতে আপনার গ্রহের কৃপা বাড়বে, মা লক্ষ্মীর আশীর্বাদ বাড়বে। উত্তর পূর্ব কোণে 1 টুকরো রূপোর টুকরো রাখুন, আপনি কোনো কাপড়ে, সাদা কাপড়ে মুড়ে রাখুন। তাই সার্বিকভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের বলছি, অক্টোবরের আপনার কাছে সময় কি চাইছে জানেন, কি বলতে চাইছে জানেন? সময় বলছেন তুমি যদি নিজেকে বিশ্বাস করো আমি তোমার পাশে থাকবো। অসুবিধে আসবেই, কিন্তু তারা আসবেই তো আপনাকে শক্তিশালী করে তুলতে। এই সুযোগ, এই গ্রহদের বার্তা আগামী 6 মাস আপনার জীবনের ভিত্তি তৈরি করবে। তাই প্রশ্ন একটাই, আপনি তৈরি তো? আর কমেন্টে লিখুন আপনি প্রস্তুত কিনা, আর শেয়ার করুন এই ভিডিওটা সেই সব মানুষদের যারা কর্কট রাশি বা যাদের পরিবারে কর্কট রাশির লোকজন রয়েছে, যাদের জীবনের এই পথটা জানা ভীষণভাবে দরকার। আমার এই আলোচনা আগেই বলেছি আপনার জন্মরাশি এবং অক্টোবরের যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে। কারণ আমি যে আলোচনা করলাম আপনার জন্মছক সম্পর্কে, আপনার হাত, আপনার বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো, বা আপনার সময় বা দশা নিয়ে আমার যদি ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। কর্কট রাশি নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে দেখলেন পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আর যারা মনে করছেন আমার সাথে চেম্বারে আসবেন বা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে চাইছেন, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে উৎসবকে খুব আনন্দের সাথে কাটান, জীবনে সফলতা অর্জন করুন। আর সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠানে অংশগ্রহণ করুন প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30টায়। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ক্রিং কালিকায় নমঃ।